কত বীর লড়াই করল, কত রক্ত ঝরল, তবেই তো আজ আমরা বুক ফুলিয়ে বলতে পারছি আমরা ভারতীয়। বন্ধুরা, আজ ভিডিও শুরুতেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে মনে পড়ে যাচ্ছে। আপনি কি জানেন এনএসএ অজিত ডোভাল কেন বললেন যে নেতাজি থাকলে আজ আমাদের মানচিত্রে পাকিস্তানের মতো এই নাসুর বা ঘাট আর জন্মই হতো না? এই আবেগটা শুধু ডোভাল সাহেবের নয়, এটা আপনার আমার প্রতিটা ভারতীয়র। আজ আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যখন বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বলেন আমরা দালাল নই, তখন মনে হয় নেতাজির সেই তেজ আজ আবার ফিরে এসেছে। আজকের ভিডিওটা শুধু খবরের নয়, এটা আমাদের আত্মসম্মানের। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ ভিডিওর শেষে এমন একখানা তথ্য দেব যা শুনলে আপনার গর্বে ছাতি চওড়া হয়ে যাবে। আপনাদের কি মনে হয়, ভারত কি আমেরিকার ইশারায় চলে, নাকি ইরান আমেরিকা যুদ্ধে আমরা কারুর দালালি করছি? বিরোধীরা কিন্তু ঠিক এই প্রশ্নটাই তুলছে। তারা বলছে ট্রাম্প যখন 15 দফার শান্তি প্রস্তাব পাঠালো, পাকিস্তান সেখানে হিরো সাজল, আর ভারত কেন পিছিয়ে? এখানেই শুরু হচ্ছে আসল বিতর্ক। একদিকে ভারত যে মাথা উঁচু করে নিজের শর্তে কথা বলে, আর অন্যদিকে পাকিস্তান যে অন্যের দালালি করে নিজের পেট চালায়। ডোভাল সাহেব আর জয়শঙ্কর সাহেবের এই পাওয়ারফুল ডুও আজ দুনিয়াকে বুঝিয়ে দিচ্ছে ভারত আর আগের মতো অন্যের লেজুড় হয়ে থাকবে না। একটু ভেবে দেখুন তো, পাকিস্তান আজ কার হয়ে মধ্যস্থতা করতে এসেছে? যারা নিজের দেশের ভেতরকার অশান্তি সামলাতে পারে না, পিওকেতে যাদের মানুষ একবেলা খাবারের জন্য হাহাকার করছে, যাদের অর্থনীতি আজ আইসিইউতে পড়ে আছে, তারা নাকি আমেরিকা আর ইরানের যুদ্ধ থামাবে? একেই বলে আইরানি। পাকিস্তান আজ এক ডিক্লাইনিং পাওয়ার বা ক্ষয়িষ্ণু শক্তি। তাদের হাতে না আছে পয়সা, না আছে সম্মান, অথচ ভারত আজ এক উদীয়মান বিশ্ব শক্তি। ইরান আমাদের জন্য সমুদ্রপথ খুলে দিচ্ছে, আর পাকিস্তানকে লাথি মেরে বের করে দিচ্ছে। এটাই হলো পার্থক্য, একদিকে দালালি, অন্যদিকে দাদাগিরি। ডোনাল্ড ট্রাম্প আর পাকিস্তানের সম্পর্কটা ঠিক কেমন জানেন? যেমন এক উন্মাদ লোকের হাতে বানরের হাতে তলোয়ার দিয়ে দিয়েছে। এই তলোয়ার দিয়ে পাকিস্তান শান্তি ফেরাবে না, বরং নিজের নাকটাই কাটবে। জয়শঙ্কর সাহেব ঠিক এই কারণেই বলেছেন আমরা পাকিস্তানের মতো দালাল নই। পাকিস্তান হলো সেই ভাড়ার দালাল যে নিজের ঘর ঠিক রাখতে পারে না, কিন্তু অন্যের ঘরে নাক গলাতে ওস্তাদ। আর ভারত হলো সেই পাহাড়ের মতো স্থির শক্তি, যার উপর ধাক্কা খেতে আসলে ট্রাম্প হোক বা অন্য কেউ, সবাইকে পিছিয়ে যেতে হয়। ভারতের শক্তি আজ 3টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে: তেল, গ্যাস আর নিরাপত্তা। যখন দুনিয়া ভাবছিল ভারত হয়তো তেলের অভাবে ভুগবে, তখন ভারত কি করল? আমাদের কাছে আজ 74 দিনের তেল মজুদ আছে, 45 দিনের গ্যাস আছে, আর 41টি দেশের সাথে সাপ্লাই চেন আছে। আমরা কোনো এক দেশের ওপর নির্ভর করি না। এই 3টে জিনিস আমাদের হাতে আছে বলেই আমরা আজ কারও দালালি করি না। জয়শঙ্কর সাহেব স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, ভারতের অধরাধিকার হল তার নাগরিক, অর্থনীতি আর সার্বভৌমত্ব। এই 3টে স্তম্ভই ভারতকে আজ বিশ্বগুরু বানাচ্ছে। অনেকে মনে করেন আমেরিকা বা ইরান হলো আধুনিক যুগের গোলায়াত বা বিশাল দৈত্য, আর ভারত যেন সেই ছোট্ট ডেভিড যে কোনো বিশাল শক্তির সামনে মাথা নত করে না। পাকিস্তান যেখানে গোলায়াথের পা চাটতে ব্যস্ত, ভারত সেখানে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। আমরা ইরানকেও বলছি বন্ধু, আমেরিকাকেও বলছি পার্টনার, কিন্তু কারুর গোলাম নই। আমাদের ডিপ্লোমেসি আজ দুনিয়ার বড় বড় দেশগুলোকে ভাবতে বাধ্য করছে। ছোট্ট 1 ইঞ্চি জমিও আমরা ছাড়ি না, সেটা লাদাখ হোক বা লাল সাগর। খুব শীঘ্রই দেখবেন ইরান আর আমেরিকার এই ইগো লড়াইয়ে পাকিস্তান মাঝপথে ফেসে যাবে, কারণ তারা অন্যের ওপর নির্ভরশীল। কিন্তু ভারত নিজের পথ নিজেই তৈরি করছে। এই ভিডিওটা যদি আপনি পুরোটা না দেখেন, তবে আপনি মিস করবেন কেন লড়া লুমারের মতো আমেরিকার প্রভাবশালী ব্যক্তিরাও আজ পাকিস্তানকে ঘৃণা করতে শুরু করেছে। ভারতের এই নতুন অবতার যদি এখনই না বুঝেন, তবে আগামী 5 বছর পর আপনি জিওপলিটিক্সের কিছুই বুঝতে পারবেন না। পাকিস্তান আজ আস্তে কুড়ে নিক্ষিপ্ত হচ্ছে, আর ভারত আকাশে উঠছে। শেষে একটাই কথা বলবো, জয়শঙ্কর সাহেব যখন বলেন উই আর নট দালাল, তখন সেটা শুধু একটা সংলাপ নয়, সেটা 140 কোটি ভারতীয়র গর্জন। আমরা কারুর হয়ে দালালি করি না, আমরা নিয়ম বানাই। আমরা ইরানকে সম্মান করি, আবার আমেরিকার সাথেও হাত মেলাই, কিন্তু নিজের শর্তে। পাকিস্তান আজ খাদের কিনারায়, আর আমরা চাঁদের মাটিতে। বন্ধুরা, আপনারাই বলুন, এই নতুন ভারত কি আপনার গর্ব নয়?
ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে ভারতের এই জয়গান ছড়িয়ে দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান। নেতাজি আজ থাকলে পাকিস্তানকে নিয়ে উনি কি করতেন? ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।